মহাকাব্য রামায়ণ অনুসারে মন্দোদরী ছিলেন লঙ্কার রাজা রাবণের রাজমহিষী। রামায়ণে তাকে সুন্দরী, ধর্মপ্রাণা ও নীতিপরায়ণা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তিনি ছিলেন পঞ্চকন্যার একজন, অর্থাৎ পঞ্চসতীর এক সতী। রামায়ণের যুদ্ধের পর সোনার লঙ্কা ছারখার হয়ে যায়। রাবণ ভূপতিত হন। ভগবান রামচন্দ্রের হাতে তিনি নিহত হন। লঙ্কার রাজা হন তার ভাই বিভীষণ। কিন্তু রাবণের মৃত্যুর পর তার স্ত্রী মন্দোদরীর কি হয়েছিল, কি করেছিলেন তিনি? আজ আমি আপনাদের জানাবো রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্র সম্পর্কে। কেন তিনি নিজের প্রিয় দেওর বিভীষণকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন, অথচ তাকে পঞ্চসতীর এক সতী বলা হয়। মন্দোদরী ছিলেন অসুররাজ ময়াসুর ও অপ্সরা হেমার কন্যা। উত্তর রামায়ণ গ্রন্থে মন্দোদরীর জন্মবৃত্তান্ত আছে। ঋষি কাশ্যপের পুত্র ময়াসুর হেমা নামক এক অপ্সরাকে বিবাহ করেছিলেন। তাদের দুই পুত্র ছিল, মায়াবী ও দুদুম্ভী। কিন্তু তারা দুজনেই অনেক দিন ধরে একটি কন্যা সন্তান প্রাপ্তির ইচ্ছা পোষণ করেছিলেন। এই জন্য তারা মহাদেবের তপস্যা করতে শুরু করেন। যথারীতি সেই সময় মধুরা নামে এক অপ্সরা কৈলাস পর্বতে মহাদেবের পূজা করতে আসেন। সেই সময় পার্বতী না থাকায় মধুরা মহাদেবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। এজন্য ক্রুদ্ধ হয়ে দেবী পার্বতী মধুরাকে অভিশাপ দেন যে 12 বছর সে মর্তলোকে ব্যাঙ হয়ে থাকবে। মহাদেব মধুরাকে সান্ত্বনা দিয়ে বলেন যে 12 বছর পরে সে এক অতি সুন্দরী নারীতে পরিণত হবে এবং এক মহাপরাক্রমী বীরের সঙ্গে তার বিবাহ হবে। এরপর 12 বছর পর মধুরা পুনরায় এক সুন্দরী নারীতে পরিণত হয়। তখন সে কুয়োর ভিতর থেকে চিৎকার করতে থাকে। কাছেই তপস্যা করছিলেন ময়াসুর ও হেমা। তারা মধুরার ডাকে সাড়া দেন এবং তাকে উদ্ধার করে পালিতা কন্যা রূপে গ্রহণ করেন। তারা মধুরাকে মন্দোদরী নামে প্রতিপালন করতে থাকেন। ময়াসুরের বাড়িতে এসে রাবণ মন্দোদরীর প্রেমে পড়ে যায় একদিন। অনতিকাল পরে রাবণ ও মন্দোদরীর বিবাহ হয়। রাবণ ও মন্দোদরীর 3টি পুত্র সন্তান ছিল, মেঘনাদ, অতিকায় ও অক্ষয় কুমার। রাবণের অনেক দোষ সত্ত্বেও মন্দোদরী তাকে অনেক ভালোবাসতেন এবং তার পরাক্রমের জন্য গর্ব অনুভব করতেন সর্বদা। মন্দোদরী ধর্মপ্রণা নারী হিসাবে রাবণকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতেন। কিন্তু রাবণ সর্বদাই মন্দোদরীর উপদেশ উপেক্ষা করতেন। সীতাকে অপহরণ করার মন্দোদরী সীতাকে শ্রীরামের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিলেও রাবণ তাতে কোনোদিনই কর্ণপাত করেননি। রামায়ণের যুদ্ধ শেষে রাবণ মৃত্যুবরণ করে। এরপর বিধ্বস্ত অবস্থায় রাবণের মৃত দেহের কাছে এসে শোক প্রকাশ করতে থাকেন মন্দোদরী। এই যুদ্ধে মন্দোদরী তার স্বামী, পুত্র ও সকল নিকট আত্মীয়দের হারিয়েছিল। রাবণের মৃত্যুর পর বিভীষণ মন্দোদরীকে বিবাহ করেন, কারণ একটি তত্ত্ব অনুযায়ী রাবণ ছিলেন মাতৃতান্ত্রিক জাতির প্রতিনিধি। এজন্য
রাবণের মৃত্যুর পর শাসন ক্ষমতা পেতে বিভীষণ রাজমহিষীকে বিবাহ করতে বাধ্য হন। যদিও পূর্বেই বিভীষণের এক স্ত্রী ছিল। মন্দোদরী ও বিভীষণের বিবাহ ছিল মূলত রাজনৈতিক কূটবুদ্ধিপ্রসূত। এই বিবাহ কোনোভাবেই পারস্পরিক আকর্ষণের ভিত্তিতে হয়নি। লঙ্কার উন্নতি ও স্থিতিশীলতা ও রাজকীয় ক্ষমতার জন্য মন্দোদরী বিভীষণকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। মন্দোদরী ও বিভীষণের বিবাহের সিদ্ধান্তে লঙ্কা সঠিক দিশা খুঁজে পেয়েছিল। এবার আলোচনা করব তার দেওরকে বিয়ে করার পরেও তাকে পঞ্চসতীর অন্যতম এক সতী কেন বলা হয়, কেন মন্দোদরীকে সতীর আখ্যা দেয়া হয়েছিল। এবার চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, তিনি অধার্মিক রাবণের স্ত্রী হওয়ার সত্ত্বেও তিনি ছিলেন পতিব্রতা, ন্যায়পরায়ণ, ধর্মপ্রণা এক সুন্দরী নারী এবং তিনি কখনোই তার স্বামী রাবণের মতো অধর্মের পথে চলতেন না। তিনি চলতেন সর্বদা ধর্মের পথে এবং তিনি অন্য স্ত্রীদের মতন তার স্বামীকেও অধর্মের পথে চলা থেকে বিরক্ত থাকতে বলতেন। দ্বিতীয়ত, একটি গন্ধর্ব কাণ্ডে দেখা যায় যে একদিন গন্ধর্বরা তার সতীত্বের পরীক্ষা দিতে বললে তিনি ভূমিকম্প ও সূর্যের গতিরোধ করে নিজের সতীত্বের পরীক্ষা দিয়েছিলেন। আর তাছাড়াও রামায়ণে ভগবান হনুমানের সাথে মন্দোদরীর কথাবার্তার মাঝেও তার স্বামীর প্রতি অতি ভক্তি প্রেমের পরিচয় পাওয়া যায়। তো এই কারণগুলি দিয়ে বোঝা যায় যে মন্দোদরীকে কেন পঞ্চসতীর এক সতী হিসাবে রামায়ণে উল্লিখিত করা আছে। তো বন্ধুরা, আজ আমার এই ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে এই বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে সর্বদা যুক্ত থাকবেন। তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। নমস্কার।